আসসালামু আলাইকুম। এখানে এই যে যত বাইকার দেখতেছেন, এই বাইকার কিছুক্ষণ আগে একজন আরেকজনকে চিনত না। একজন আরেকজনের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কিন্তু এখন একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছে, একজন আরেকজনের সাথে গল্প করতেছে, খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। সো এই জিনিসটা হলো কিভাবে? আর এতগুলা বাইকার একসাথে হলোই বা কিভাবে? তারা কি পূর্ব পরিচিত? সো এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে আপনারা জানেন আমি ঘুরতে ভালোবাসি, আর আমি অ্যাজ এ বাইকার হিসাবে বাইক দিয়েই ঘুরি বাংলাদেশের আনাচে কানাচে। সো আগে আমি গত 2 বছর যাবৎ 3 বছর যাবৎ একা একা ঘুরতেছি। সো আমি ভাবলাম যে আমি যে একা ঘুরতেছি, একা ঘুরলে অনেকগুলা নেগেটিভ সাইড আছে। কস্ট বেশি পড়ে যায়, একা একা ঘুরে মজা নাই, সেফটিরও একটা ব্যাপার আছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমার মতো যারা স্লো রাইডার তাদের কথা চিন্তা করে আমি যখন ট্যুরে যাইতাম তখন আমি ফেসবুকে পোস্ট দিতাম যে অন্য অন্য কেউকে পাওয়ার জন্য। তখন প্রথমে দুই একজনকে পাইতাম, তো আস্তে আস্তে করে এখন আমার এমন একটা সার্কেল হয়ে গেছে। মোটামুটি 5, 10, 15, 20টা বাইক আমি ট্যুরের স্ট্যাটাস দিলে সবাই আমার সাথে ট্যুরে যেতে চায়। সো র্যান্ডমও অনেক অ্যাড হয় আমার ফেসবুক বলেন, ইনস্টা বলেন, আদার্স যে সোশ্যাল সাইটগুলো আছে ওখানে তারা আমাকে ফলো করে বলতে পারেন, অথবা ওখানে এই ভিডিও দেখে তারা আমার সাথে গ্রুপে জয়েন হয়। সো এই জিনিসটা আমি কেন করি? এটা করার অনেকগুলো রিজন আছে। ওই যে বললাম, আমি যখন একা ঘুরতাম এতে আমি অনেক কিছু ফেস করতাম। তো ওই জিনিসগুলা স্লো রাইড করতে, সোলো ট্যুর দিতে কি কি মানে নেগেটিভ সাইড আছে, এই নেগেটিভ সাইডগুলো মাথায় রেখে আমি অন্য সোলো রাইডারের যেন এই প্রবলেমগুলো ফেস না করে, দ্যাটস ওয়াই আমি একটা গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করি সবসময়। সো আমি ট্যুরে যাওয়ার আগে সবসময় স্ট্যাটাস দিই যে কেউ ট্যুরে যাওয়ার আছে নাকি, লোকেশন দিয়ে দিই। দেন এখান থেকে অনেকে আমাকে নক দেয়। নক দেওয়ার পরে তাদের সাথে আমার কথা হয় যে আমরা এখানে এখানে যাব, তো ডেট এবং প্লেস যখন ঠিক করি এটা তাদের কাছে বলার পরে তারা যদি মনে করে যে না তাদের জন্য কমফোর্ট, তাদের জন্য এটা ডেটের সাথে মিলে গেছে, তখন তারা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করে একসাথে আমরা গ্রুপ ট্যুর দিই। সো এরকম করতে করতে এখন আমার একটা এমন সার্কেল হয়ে গেছে যে আমি মানে ট্যুরের জন্য স্ট্যাটাস দিলে একটা বড় মোটামুটি ভালো একটা বাইকার গ্রুপ হয়ে যায়। সো র্যান্ডম আরও জয়েন হয়। সো প্রত্যেকটা ট্যুরে আমার এইরকম একটা বড় রকমের একটা গ্রুপ হয়ে যায়। সো এই জিনিসটা করে আমার খুব নিজের কাছে ভালো লাগে। এতে করে আমি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারি, নতুন নতুন মানুষের সাথে আমার জানতে পারি। আর আপনি যত মানুষের সাথে মিশবেন তাতে করে আপনার মন মানসিকতা অনেকটা, চিন্তাভাবনা অনেকটা, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, মানুষ সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন। সো দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ঘুরতে গেলে তো এমনি আপনার মন ভালো থাকবে। সেকেন্ড কথা হচ্ছে আপনি যখন নতুন মানুষের সাথে মিশবেন তখন আরও মন ভালো থাকবে। হ্যাঁ, সবসময় যে ট্যুরে গেলে আমার এক্সপিরিয়েন্স হয় তা বলবো না। কিছু সময় ট্যুরে গেলে কিছু দুষ্ট ভাই ব্রাদারের সাথেও পরিচিত হই। সো তাদের কাছ থেকে আবার প্যারাও খাই। মানে কীভাবে প্যারা খাই, তারা হচ্ছে দেখা গেছে গ্রুপ লিডারের কথা তারা শুনতে চায় না, এছাড়াও আরও অনেক অনেক ঝামেলা হতেই পারে। সো আমি প্রত্যেকবারই গ্রুপ ক্রিয়েট করার আগে সবাইকে আমি এই কথাগুলো বলে রাখি যে গ্রুপ লিডারের কথা অলওয়েজ শুনতে হবে। তারপরও দেখা গেছে ট্যুরে যাওয়ার পরে অনেকে অনেক কিছু ঝামেলা ক্রিয়েট করে। সো ওই ঝামেলার পরেও আমি যে যখন ট্যুরে যাই, এতে করে ঝামেলা যদি হয় 1%, 99% হয় মজা। মনে হয় যে ট্যুরে যাওয়ার পরে মনে হয় এরা সবাই আমার পূর্ব পরিচিত, আর ট্যুরটা ওয়ান অফ দ্য বেস্ট হয়ে যায়। আর বিশেষ করে একা আপনি যখন স্লো বাইক মানে বাইক ট্যুর দেবেন, কোথাও ঘুরতে যাবেন, সেটাতে কোনো মজাই পাবেন না সিরিয়াসলি। বাট আপনি যখন গ্রুপ ট্যুর দেবেন আর গ্রুপের পার্সনগুলো যদি হয় মনের মতো, আপনি যেই রকম চান সেই রকম, তাহলে এটা যে কত পরিমাণ ইন্টারেস্ট আর কত পরিমাণ আপনি এনজয় করবেন, এটা যখন আপনি নিজে গ্রুপ ট্যুর দিবেন আর আর নিজে গ্রুপের লিডার থাকবেন, তো এছাড়া আপনি বুঝতে পারবেন না। এই যে সবাই একসাথে আমরা শুরু করি গ্রুপ ট্যুর, এবং সবাই একই সাথে গ্রুপ ট্যুর শেষ করি। কেউ কাউরে একা রেখা চলে আসি না, কারো বিপদে পড়লে কাউরে আমরা একা ফালায়া চলে আসি না। ইভেন কারো যদি যে কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্টও আমরা নিজেরা অন্য একজনকে চাইলে করে ফেলি। কজ আমরা এখানে যখন ট্যুরে যাই তখন আমরা অ্যাজ এ র্যান্ডম থাকি না, তো আমরা সবাই অ্যাজ এ ভাইয়ের মতো ব্যবহার করি, আপন ভাইয়ের মতো। একটা আপন ভাই বিপদে পড়লে অন্য ভাই যখন যেরকম পাশে দাঁড়ায়, সেম জিনিসটা এখানে আমরা একজন বিপদে পড়লে সবাই আমরা তার সাপোর্টে আগায় যাই। ইভেন অন্য কারো যে কোনো একটা বাইক নষ্ট হয়ে গেছে, ওই বাইকটা ওখান থেকে কীভাবে আনতে হবে, কীভাবে ভালো খারাপ সমস্ত কিছু আমরা মাথায় রাখি। এতে আবার ভালো খারাপ বললাম না, দুইটাই আছে। বাট যে গ্রুপ লিডার তার উপরে বেশি প্যারাটা খাইতে হয় তার। কজ একটা বাইক যদি আল্লাহ মাফ করুক নষ্ট হয়ে যায়, তখন এই প্যারাটা গ্রুপ লিডারই পড়ে। আবার কিছু সময় সবাই এটা মাথায় নিতে পারে না, অন্যের ঝামেলাগুলো সে সাফার করতে চায় না, এটা নিয়ে আবার গ্রুপ লিডার একটু পেইনও খায়। তো ওভারঅল জায়গা থেকে গ্রুপ
ক্রিয়েট করে গ্রুপ ট্যুর দেওয়ার মধ্যে যেই মজা, আর বিশেষ করে যেই ভাই ব্রাদারের সাথে নতুন পরিচিত হওয়া যায়, এটাতে আমি অ্যাকচুয়ালি অনেক অনেক থ্যাঙ্কস।